সোনা 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 দেখো আমার সোনা দেখো মীনাক্ষী তোমার ছেলে ভালো আছে সোনা এই তো দেখো এই তো হাসছে এই দেখো দেখো না মাম্মি আমার ছেলের কিচ্ছু হয়নি মাম্মি দেখো দেখো আমার ছেলের কিছু হয়নি মাম্মি দেখো না মাম্মি ও মাম্মি আমার ছেলের কিচ্ছু হয়নি দেখো দেখো না দেখো আমার ছেলের কিচ্ছু হয়নি দেখো দেখো বৌদি সীতা কি হলো ব্লাড এই তো গাইনি হেমারেজ লক্ষণ পেশেন্টের যে অবস্থা খুব তাড়াতাড়ি গাইনি স্পেশালিস্ট ডক্টর মিত্রকে ডেকে নিয়ে এসো সে কাল দিল্লি থেকে এখানে এসেছে এসো ধরো ঘরে নিয়ে যেতে হবে এসো শোনো গোপালদা তুমি এই খবরটা লক্ষণের কাছে দিয়ে এসো হ্যাঁ আর সে যদি আসে ভালো কথা আরে ডাক্তার মিত্র নমস্কার আপনি এখানে নমস্কার কালই দিল্লি থেকে এখানে এসে জয়েন করলাম যাক ভালো কথা আপনি আমার যে উপকার করেছেন সেটা যে কি ভাষায় বলবো বোঝাতে পারছি না ধন্যবাদ আমাকে কেন হ্যাঁ আপনার কথা মতো সীতা আবার মা হয়েছে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না আপনার হয়তো মনে নেই ডাক্তারবাবু আপনি দিল্লি যাওয়ার সময় সীতার সব গাইনি রিপোর্ট নিয়ে গেছিলেন না তারপর স্পেশালিস্টদের সঙ্গে কথা বলে সীতা আবার মা হতে পারবে বলে আপনি চিঠি লিখেছিলেন না আমি সীতা দেবীর গাইনি রিপোর্ট নিয়ে দিল্লি গিয়েছিলাম আমি ওখান থেকে চিঠি লিখেছিলাম কি বলছেন এসব আপনি আমি তো কিছুই বুঝতে পারছি না তবে সীতা দেবী এখন কোথায় এই তো কেবিনে আসুন তো চলুন সীতা আরে সীতা কোথায় গেল আমার প্রাণী দেবতা তোমাকে চিঠি দিয়ে জানাচ্ছি আমি তোমার সঙ্গে মিথ্যে অভিনয় করেছি তুমি তার জন্য আমায় ক্ষমা করে দিও আরে লক্ষণ তুই বৌদি সিঁড়ি দিয়ে পড়ে সেন্সলেস হয়ে গেছে কি বলছিস তুই ডক্টর মুখোপাধ্যায় আমাকে পাঠালেন গাইনি স্পেশালিস্ট ডক্টর মিত্রকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আসুন না তো চলুন চলুন সীতা সীতা ডাক্তারবাবু সীতার কি হয়েছে আপনি যেভাবে হোক আমার সীতাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু আরে বোন তুই এসব বুঝবি না এসব হচ্ছে সীতার একটা ছলনা তো ধন সম্পত্তি হাতানোর জন্য এটা ওর একটা চাল মানে মীনাক্ষীর ছেলেটাকে ইচ্ছে করে মেরে দিল আবার নিজের ছেলে জন্ম দিয়ে এসে ধরিয়ে দিল এই ধান্দাবাজিটা তুই বুঝতে পারলি না কিন্তু দাদা বিনা মতলবে কেউ নিজের ছেলে কাউকে দেয় না সীতার মতলবটা ছিল না সীতা তোমাদের মতো ছোট লোক নয় সীতা চেয়েছিল নিজের জীবনের বদলে মীনাক্ষীর কোল আলো করতে ওকে ওর পাগলামি থেকে রক্ষা করতে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নাও পড়ো পড়ো এই চিঠি সত্যি দিদি মহান দিদি দেবী আমি তোমাদের কথা শুনে দিদির ওপর অনেক অন্যায় করেছি অবিচার করেছি একটা সোনার মতো সংসার নিজের হাতে ভেঙে চুরমার করেছি সীতা ঠাকুরানীর মতো দিদিকে অপমান করেছি তার জীবনটাকে অন্ধকার করে দিয়েছি তার জন্য দায়ী কে তুমি আর তুমি ওটা ওটা শুধু এইটুকু নয় একে জিজ্ঞেস করলে এই বলে দেবে গোবর্ধনের আসল উদ্দেশ্য কাল রাতে মদ খেয়ে আমাকে সব কথা বলেছে কি হলো বলো সব সত্য কথা খুলে বলো বলছি 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 এই গোবর্ধন ফুলিকে বিয়ে করে বলে তাকে গর্ভবতী করে হত্যা করেছিল আর বিনা দোষে দেবেন্দ্র বাবুর ফাঁসি হয়ে গিয়েছিল তারপর দেবেন্দ্র সব সম্পত্তি কেড়ে নেবার ফোন দিয়ে দিয়েছিল আমি তোমাকে ভাই বলে বিশ্বাস করে আমার নিজের ঘরে জায়গা দিয়েছিলাম আর তুমি তুমি আমার খেয়ে আমারই সর্বনাশ করছিলে বেরিয়ে যাও আই সে গেট আউট দাঁড়াও বেঈমান নেমোখারাম তোর জন্য আমাদের সোনার সংসার ছারকার হয়ে গেছে তো আজ তোকে আমি ছাড়বো না তোর জন্য আমার সোনার সংসার হারিয়ে গেছে আজ তোকে আমি ছাড়বো না তুই আমার বৌদিকে বিয়ে করতে গেছিলি না আজ তোকে আমি পুরো শেষ করে দেবো
তুই আমার আর দাদার মধ্যে ঝগড়া বাঁধিয়ে এই সোনার সংসারটাকে ভেঙে দিয়েছিস। তোকে আমি ছাড়বো না। এই, ওঠ, এই, এই, চল, তুই আমাদের সোনার সংসার ভেঙেছিস, তোকে আমি ছাড়বো না। এই, এই, ওঠ, ওঠ, তুই চল। খবরদার বলছি, খবরদার বলছি, সরে যা। আমার কাছে কেউ আসবে না, কেউ আসবে না আমার কাছে। এক ছেলেটাকে শেষ করে দেবো আমি। সরে যা, সরে যা বলছি, সরে যা, সরে যা। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য দেবেন্দ্র ফাঁসি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য দেবেন্দ্র ফাঁসি হয়েছে। আমার উদ্দেশ্য ছিল তোমার সমস্ত সম্পত্তি হাত করে নেবা, সম্পত্তির সমস্ত কাগজপত্র জোগাড় করে আমি বুড়ি পাহাড়ের কাছে রেখে আসবো। সরে যা, সরে যা। পুলিশের যদি খবর দেওয়ার চেষ্টা করো তাহলে ছেলেটা লাশ ফেলে দেবো আমি। সরে যা, সরে যা, সরে যা, সরে যা। এই, এই, কেউ আসবে না, কেউ আসবে না আমার কাছে। এই খবরদার! ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। খবরদার, ওকে ছাড়বে না, বেঁধে রাখো। আমি পুলিশকে এক্ষুনি ফোন করছি। লক্ষণ, দড়ি নিয়ে আয়, বাঁধ ওকে, বাঁধ ওকে। হ্যালো, পুলিশ স্টেশন। শুনুন, হ্যাঁ, সীতাদেবীর অবস্থা খুব খারাপ, সে চোখ খুলছে না, আপনারা তাড়াতাড়ি আসুন। সাগর, পুলিশ না আসা পর্যন্ত এটাকে বেঁধে রাখ, আমি আসছি। তুই উপরে যা, আমি দেখছি। এই, সীতা, সীতা, ডাক্তারবাবু, সীতার কি হলো? আমার সীতা চোখ খুলছে না কেন? সীতা, সীতা, চোখ খোলো সীতা, সীতা। বৌদি, চোখ খোলো বৌদি। হ্যাঁ বৌমা, চোখ খোলো বৌমা। তোমাকে আমার দিব্যি, চোখ খোলো দিদি। হ্যাঁ সীতা, চোখ খোলো। দেখো, লক্ষণরা সব নিজের নিজের ভুল বুঝতে পেরেছে। ওরা সবাই আমাদের বাড়িতে ফিরে যাবে, আবার আমরা সবাই একসঙ্গে থাকবো। হ্যাঁ বৌদি, চোখ খোলো। আমরা যা দোষ করেছি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ দিদি, আমি মামু আর মামির কথা শুনে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। তুমি ছোট বোন হিসেবে আমায় ক্ষমা করে দাও দিদি। সীতা, আমারই ভুলে তোমার ঘর ভেঙে দিয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও। সীতা, সব শুনে তুমি কিছু বলছো না কেন? তোমাকে আমার দিব্যি সীতা, চোখ খোলো, চোখ খোলো। বৌমা।